আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। তাহলে আমি এখন তেলাওয়াতকৃত আয়াতের পরে কথা বলবো। আপনারা কি শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? আল্লাহ আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। কোন সূরা? হামিম আস-সিজদা 24 নম্বর পারার 41 নম্বর সূরা। মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। 54টি আয়াত, 6টি রুকু। 54টি আয়াতের ভিতর থেকে আমি এই বিশাল জনতার জন্য তেলাওয়াত করেছি 30, 31, 32। কয়টা আয়াত? 3টা। 30, 31, 32। প্রথম আয়াতে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। নিশ্চয়ই যারা বলে আমার রব হলো আল্লাহ। বলুন তো আপনার আমার রবের নাম কি? আরো জোরে বলুন, আপনার আমার রবের নাম কি? সকলের রবের নাম কি? লা তাখাফু ওয়া লা তাহজানু। না, যে ব্যক্তি বলে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার পরে প্রতিষ্ঠিত থাকে, ইস্তেকামাত থাকে, টলে যায় না, ভেঙে যায় না, পড়ে যায় না, কথা থেকে একটু এদিক সেদিক যায় না। আল্লাহ বললেন তোমার মতন ইমানদারের জন্য লা তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী, আমি আল্লাহ পাক ঘোষণা করতেছি তোমার জান্নাতের সুসংবাদে। তাহলে আল্লাহ আমার রব, সেই কথার পরে ইস্তেকামাত থাকতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা সবাই বলি আমার রব কে? আল্লাহ আমার রব, রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, রবি আমার সব। আল্লাহ আমার রব, এই কথাটা বলার পরে পরীক্ষা হবে না হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? কি দিয়ে পরীক্ষা হবে সেটা কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন, কি দিয়ে পরীক্ষা হবে সেটা কোরআনে আছে না নাই? সেটা কি? আল্লাহ বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। তুমি ঈমান এনেছো, অবশ্যই তোমার পরীক্ষা হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, পরীক্ষা হবে ভয় দিয়ে। তোমার দিলে আল্লাহর ভয় আছে কিনা, এ পরীক্ষা আমি আল্লাহ অবশ্যই নেব। তাহলে আল্লাহর ভয় কি আমাদের দিলে আছে? আছে। যদি তাই থাকে, ভোট দেওয়ার দরকার ছিল একটা, 70টা দিলেন কি করে? আপনার ভোট কয়টা? আপনি 70টা দিলেন কি করে? তাহলে নিশ্চয়ই আপনার দিলে ভয় নাই, এই জন্য চোরাগুপ্তা ভোট মেরেছে। আপনার দিলে যদি ভয় থাকে, আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাবেন। তা না করে আপনি দিনের ভোট রাতে করেছেন। আপনি যতই টুপিওয়ালা হন, যতই হাজী সাহেব হন, আপনার দিলে আল্লাহর ভয় ছিল না, ভয় নাই, ভয় হতে পারে না। এরকম ভালো লোক আমাদের সমাজে আরো জোরে, আরো জোরে বলেন। এখন এদের বিরুদ্ধে কথা বললে কিছু লোকের মন খারাপ। কারণ মন খারাপ হবে, যে যে দলের লোক সেই দলের দিকেই ফিরে যায়। 4টা জিনিস ছেড়ে দিলেন, মাঠে আছে 4টা দল, এখান থেকে 4টা জিনিস ছেড়ে দিয়েছেন। 1 নম্বরে ছেড়েছেন গরু, 2 নম্বরে ছেড়েছেন ছাগল, 3 নম্বর ছেড়েছেন ভেড়া, 4 নম্বর ছেড়েছেন বিড়াল।
মাঠে 4টা দল আছে, বলুন তো এই 4টা জিনিস ছেড়ে দেওয়ার পরে এই 4টা জিনিস কার দলে কে যাবে? গরুর দলে গরু যাবে, ছাগলের দলে ছাগল যাবে, ভেড়ার দলে ভেড়া যাবে, বিড়ালের দলেই বিড়াল যাবে, এটাই স্বাভাবিক। সুতরাং আজকে যদি কারোর মন খারাপ হয় বুঝতে হবে ওই দলের লোক, এই জন্য মুখটা মলিন হচ্ছে। বুঝলেতে বোঝো, না বুঝলেতে কসু। তাহলে যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা নেবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক? যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে এরা ফাঁসির কাস্টে ঝোলে কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না। যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে এরা মৃত্যু কারাদণ্ড ভোগ করে কিন্তু বাতিলের কাছে জীবন ভিক্ষা চায় না। যাদের দিলে আল্লাহর ভয় আছে 1 লক্ষ মানুষের সামনে তারা বুক পেতে দেয়, তারা বাতিলের কাছে মাথা নত করতে জানে না। হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। তাহলে আপনি ঈমান এনেছেন, পরীক্ষা নেওয়া হবে কি দিয়ে? আরো জোরে বলেন কি দিয়ে? ভয় দিয়ে। অলজু 2 নম্বর পরীক্ষা হবে, তোমাকে না খাওয়াই রাখা হবে। তুমি ইসলামী আন্দোলনের কর্মী, দিন কায়েমের কর্মী, বছরের পর বছর তোমাকে জেল খাটতে হবে। ভালো খাওয়া তোমার নসিবে জুটবে না। এরপরেও যদি টিকে থাকতে পারো বলা যাবে তুমি ঈমানদার। এ পরীক্ষা ঈমানদার লোকদের, এ পরীক্ষা ঈমানদার লোকদের দেওয়া লেগেছে না লাগেনি? আরো জোরে বলেন লেগেছে না লাগেনি? কিছু কিছু লোক কয় ওনার দোষ ছিল তাই উনি জেলে গেছে। আমি বলি হুজুর, আমি বলি নেতা, আমি বলি হাজী সাহেব তোমার বগলে এখনো চুল উঠিনি। যদি বলেন কেন, আল্লাহ রসুল জেল খেটেছিল না খাটেনি? কত বছর? 3.5 বছর শিয়াবে আবু তালেবে আল্লাহর নবী জেল খেটেছে। কথা বলেন ঠিক না ঠিক? এখানে জেলে গেছিলেন কারা কারা একটু হাত তুলবেন কি দয়া করে? কারা কারা জেলে গেছিলেন? এই লোক আরো তুলতে হবে না, এই লোকগুলোর বলি। বলুন তো, জেলখানার ভিতরে গেলে বাড়ির মতন খাওয়া পাওয়া যায় না? একটু খারাপ খাওয়া হয়। তারপরে যদি পিসি কার্ডে টাকা থাকে তাহলে সকালবেলা উঠে সিংড়া খাওয়া যায়, গোশত পাওয়া যায়। যদি পিসি কার্ডে টাকা বাইরে থেকে যায়, দুনিয়ার জেলে আজকে বর্তমান বাংলাদেশের জেলে রকমারি খাওয়া পাওয়া যায়। কিন্তু আল্লাহর নবী যে জেল খেটেছেন, নবী বর্ণনা করেছেন, ও আমার উম্মতেরা শোনো,
আমাদের ঘরে আমাদের কাছে কোনো খাবার ছিল না। গাছের ছাল, ওই গাছের পাতাগুলো চিবাইয়ে চিবাইয়ে আমরা খেয়েছি। শুকনো চামড়াগুলো চিবাইয়ে 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 নরম করে পানির সঙ্গে ঢোক করে গিলে ফেলেছি। 7 দিন 8 দিন পর্যন্ত আমাদের পেশাব হতো না। তারপরে আমাদের পায়খানাগুলো হয়েছে ছাগলের পায়খানার মতো। বাচ্চাদের দুধ খাওয়ার সময় হলে মায়ের স্তনে দুধ থাকতো না, এত জোরে চিল্লাইছে। মাইলের পর মাইল থেকে দূর থেকে শোনা গেছে। এত কান্নাকাটি করার পরেও আবু জেহেলদের দিলে একটুও দয়া হয়নি। আজও দেখা যায় আয়না ঘর তৈরি করে নিরীহ মানুষদেরকে দুকে দুকে মারে, কিন্তু এই ব্যক্তির বাচ্চাদের একটুও দিলে দয়া হয়নি। আবু জেহেলের বংশরা এখন আছে না নাই? আরো জোরে বলতে পারছে না নাই? এরা অতীতেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এর মানে এই নয় যে আমরা এদের কথা ভুলে গেছি। যা করেছো করেছো, নতুন করে আর মাথা উঁচু করার জন্য দুঃসাহস দেখাও না। বাংলার 18 কোটি মানুষ লাঠি নিয়ে তেল মাখিয়ে মাখিয়ে বেরোচ্ছে। যদি আর একটাবার মাথা উঁচু করো, জনগণ কাল্লার থেকে মাথা আলাদা করে ফেলবে। সুতরাং আজকের এই জেল আর নবীর জেল এক ছিল না। সুতরাং ঈমান এনেছো না কি থাকতে হবে। অলজু ওয়ানাকসিম মিনাল আমল, মালের ক্ষতি হবে। কত মানুষের ব্যবসা প্রতিষ্ঠান শয়তানেরা দখল করে নেছে, কত লোকের চাকরি গেছে, কত লোকের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরায় দেওয়া হয়েছে, কত লোককে ছিল লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, এখন ভ্যান চালাই খায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কসম, তোমাদের অত্যাচারে আমার সন্তানগুলিকে মেরেছে, তোমাদের অত্যাচারে আমাকে মামলায় ফাঁসিয়েছ, তোমার অত্যাচারের কারণে আমার ব্যবসা ধ্বংস হয়েছে। আজও কালো আল্লাহ তোমারে ফকিরের বেশ ধারণ করিয়ে হাতে ভিক্ষার ঝুলে তুলে দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় দেবে। ছাড়বো না বন্ধু, তাদেরকে ছাড়বো না যারা দেশটারে তাবেদার করতে করছে যে কল্পনা, যারা ধর্ষণে সেঞ্চুরি করে, পুলিশ দিয়ে মানুষ মারে, ধর্ম নিরপেক্ষ করে, তাদেরকে ছাড়বো না। আমার ভাইরা, তাহলে আপনার মালের ক্ষতি হবে, ফল ফসলের ক্ষতি হবে, জানের ক্ষতি হবে। এই ক্ষতির পরেও তোমরা যদি টিকে থাকতে পারো, আমার আল্লাহ বলেন আমি তোমাদের সাথেই আছি। এই সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এক সময় কিছু লোক আস্ফালন করে বলতো সোহেলের অবস্থা শেষ। এক সময় গর্ব করে বলতো আলী আলমের অবস্থা শেষ। আজকে দেখে যাও, আলী আলম, সোহেল, পীর দরবে রাজকীয় হালাতে কোটা বেলকুচিতে ঘুরে বেড়াচ্ছে। আর তোমরা এখন বাড়ি ছেড়ে কোথায় অবস্থান করছো আল্লাহই ভালো জানে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। সেই আল্লাহ আছে, সেই আল্লাহই ছিল, সেই আল্লাহই থাকবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর পরে ঈমান আনার পরে ইস্তেকামাত থাকাটা বড় জরুরি। কথা বলেন ঠিক না ঠিক? ঈমানের ওঠানামা আছে না নাই? ঈমানের ঈমান কখনো ওঠে, কখনো নামে, কখনো থাকে, কখনো থাকে না। আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানায় এমন ঈমানদার হবে, যেই শেষ জামানায় এমন উম্মত হবে সন্ধ্যাবেলা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, সকালবেলা বেঈমান হয়ে উঠবে। শেষ জামানায় এমন ঈমানদার হবে যে সকালবেলা ঈমান নিয়ে উঠবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। আমাদের দেশের মানুষগুলোর অবস্থা হয়েছে সেরকম, কখনো ঈমান আসে আর কখনো ঈমান চলে যায়।
তাহলে ইমানের পরে ইস্তেকামাত থাকাটা বড় জরুরি কথা, বলেন ঠিক না বেঠিক? ইমানের পরে ইস্তেকামাত ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। পরীক্ষা হয়েছে না হয়নি? আরো জোরে বলেন, পরীক্ষা হয়েছে না হয়নি? ইমানের পরে ইস্তেকামাত ছিল হযরত মূসা আলাইহিস সালাম। পরীক্ষা হয়েছে না হয়নি? ইব্রাহিম আলাইহিস সালামের পরে হযরত নূহ আলাইহিস সালামের ইস্তেকামাত ছিল ইমানের পরে। পরীক্ষা হয়েছে না হয়নি? এখন কিছু লোক বলতে পারে ওনারা ছিল নবী, আমি নবীর দিকে যাব না, আমাদের যুগে আসি। আমাদের ইমাম আজম আবু হানিফা, এই ব্যক্তির নাম আপনারা সবাই জানেন না? জানেন না? সবাই জানেন না ভাই? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। ইমাম সাহেব যখন ইমামতির দায়িত্ব, তিনি যখন ফতোয়া ফরাজ শুরু করলেন, তখন ছিল মনসুর খলিফা। মনসুর হলো ক্ষমতায়। কে ক্ষমতায়? আচ্ছা বলুন তো, মুসলমান না কাফের? বলুন। মুসলমান, যেহেতু খলিফা মনসুর নিঃসন্দেহে একজন মুসলমান। এই ব্যক্তির সঙ্গে ইমামের একটা ফতোয়া নিয়ে ঝামেলা হলো। এইবার মনসুর বলল, হুজুর যদি আপনি আমার মতে মত দেন, আপনাকে দেশের ধর্মমন্ত্রী বানায় দেওয়া হবে। দেখেন কি টোপ! যদি আপনি আমার মতে মত দেন, এই দেশের একটা বড় ক্ষমতায় আপনার বসানো হবে। ইমামে আজম বললেন, খলিফা মনসুর, তুমি যে কায়দায় হোক খলিফা হয়েছ, আল্লাহর কসম আমি তোমার সঙ্গে আল্লাহ এবং রসুলের ব্যাপারে কোনো আপোষ করব না। ইমানের পরীক্ষা শুরু হলো। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ধমকি দেওয়া হলো, হুমকি দেওয়া হলো, গ্রেফতার করা হবে, আয়না ঘরে রাখা হবে। আয়না ঘরের কথা মনে আছে তো? আয়না ঘরে রাখা হবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যতই ধরো গ্রেফতার করো আর আয়না ঘরে জেলখানায় রাখো, আমি আমার কথার থেকে একটু দূরে সরে যাব। তৎকালীন কিছু মৌলবী ছিল, তারা ইমামের সঙ্গে যেয়ে বলল, হুজুর যেহেতু রাষ্ট্রের ক্ষমতায় জালেম, ওনার কথা একটু মেনে নেন, লাভ হবে। ইমাম সাহেব বললেন, তোমরা পেশলে হুজুর তোমরা মেনে নিতে পারো, আমি মেনে নিতে পারবো না। আমাদের দেশের নাম পেশলে হুজুর আছে না নাই? ওনারা কি কায়দায় জান্নাত বিক্রি করতেন? আপনি জান্নাতি, তাহলে বোঝা গেল জান্নাত ওনার পকেটে। সেই হুজুরগুলো এখন আর বাংলাদেশে দেখা যায় না। আমার প্রিয় সাথীরা, দীর্ঘদিন আপনাদের সঙ্গে পরিচয়, নতুন মুখ আমি নই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে স্বয়ং রাষ্ট্রপ্রধান চলে গেলেন, যেই বললেন, হুজুর যা চান তাই দেব, তার চেয়ে আরো বেশি দেব, আপনাকে অবশ্যই আমার কথা মেনে নিতে হবে। জালেম হুজুররাম, ফাসেক হুজুররা যেই বলল যে সরকারের আইন মেনে নেওয়া আমাদের জন্য জরুরি। আমাদের দেশে অনেকেই এই ফতোয়া দেয় যে সরকারের আইন মেনে চলা আমাদের জন্য জরুরি। আপনার এই ফতোয়াটা উইড্রো করেছেন, নাই তো করবেন। সরকারের আইন মেনে নেওয়া জরুরি, যদি সেই সরকার ইসলামী সরকার হয়, ফতোয়াটা যদি কোরআন হাদিস মোতাবেক হয়, ওই আইন মেনে নেওয়া আমাদের জন্য জরুরি। আর যদি ফতোয়াটা ইসলাম কোরআন হাদিসের পরিপন্থী হয়, ওই সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা আমার জন্য ফরজ। আফজালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানুন জায়েজ। সবচাইতে বড় জিহাদ জালেম সরকারের সামনে সত্য কথা বলা। এর চাইতে বড় জিহাদ আর কিছু হতে। নামাজের কথা বললে কেউ কারণ মারে না, রোজার কথা বললে দাওয়াত দেয়, কিন্তু ভোট চোরের কথা বললে জেলে যাওয়া লাগে, ডাকাতির কথা বললে জেলে যাওয়া লাগে, সুদখোরের বিরুদ্ধে কথা বললে জেলে যাওয়া লাগে, মেসওয়াক করলে কেউ বাধা দেয় না, তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলাই কাঁদলে কেউ বাধা দেয় না। যেই না সুদের বিরুদ্ধে কথা বলবা, সেই সুদখোরেরা তোমার বিরুদ্ধে অ্যাকশনে যাবে। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো।
শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি যেই কোরআনের দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের দাওয়াত দিয়ে কত জোনাজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে জেলে ঢুকানো হলো। প্রতিদিন সরকারের দলের কর্মচারীরা এসে ৮০টা করে বেত্রাঘাত করে। সত্য হলো সরকারের আইন মেনে নাও। ইমামের পিঠে দাগ পড়ে গেল, রক্তক্ষরণ হলো, ঘায়ের গায়ে পোকা হলো। ইমামে আজম আবু হানিফা এখন আর সোজা হয়ে শুইতে পারে না। সারা রাত একবার এ পাশ একবার ওই পাশ করে, এভাবে করতে 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 বেশ দিন চলে গেল। রক্তক্ষরণ হলো, ঘা হলো, পুজরক্ত বাহির হলো। এবার ইমাম সাহেব যখন ক্ষতবিক্ষত অবস্থায় জেলখানার ভিতরে, সেই সময় সরকার বাহাদুর জেলখানার ভিতরে আসলো। জেলখানার ভিতরে এসে বলল, জেলখানার ভিতরে সত্য দিতে এসেছে, হয় আমার কথা মানবা, নতুবা তোমাকে মেরে দেওয়া হবে, ফাঁসিতে দেওয়া হবে। এই কথা ইমাম সাহেবের মা শুনতে পেয়েছে। ভালো করে খেয়াল করুন, ঈমান কারে বলে, ওই কথা ইমাম সাহেবের মা শুনতে পেয়েছে। ইমাম সাহেবের মা জেলখানায় চলে এসেছে। সরকার বাহাদুর যখন জেলখানায় ঢুকেছে, ইমাম সাহেবের মা তখন জেলখানার জানালায় এসে ধরে দাঁড়ায় আছে। এবার সরকার বাহাদুর যখন ইমামকে ঘুম থেকে জেগে যখন ইমামের সঙ্গে কথা বলতেছে, যখন সরকার বাহাদুর বলতেছে, ও ইমাম সাহেব, ইমামে আজম আবু হানিফা, আপনি হয় আমার কথা মেনে নেবেন, নতুবা আপনার কাল্লা আলাদা করে ফেলা হবে। ওই সময় মা বাইরে থেকে ডেকে বলতেছে, আবু হানিফা আমার দিকে একবার তাকা। মায়ের দিকে তাকালেন। মা তখন ওই জেলখানার জানালা ধরে বলতেছে, বাজান রে, তুই যদি জালেম সরকারের আইন মেনে নিস, কিয়ামতের দিন আমি তোর সন্তান বলে পরিচয় দেব না। এরকম মায়েরও প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে সন্তান যেমন, মা যদি ওরকম হতো, তাহলে আমার দেশে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত না। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জালেমের কথা মেনে নিলেন না। উনি ওনার কথার পরে অটল থাকলেন। মাও চলে গেল, মনসুর বাড়ি ফিরে গেল। 2 দিন পরে ওনার খাওয়া নাই। 2 দিন পরে জেলখানার থেকে যারা দারোয়ান আছে তারা কিছু খাবার নিয়ে আসলো। ইমাম সাহেব বুঝলেন এই খাবারের ভিতরেই বিষ আছে, এই খাবারের ভিতরে বিষ মিশ্রিত আছে। ইমাম সাহেব তখন চিন্তা করলেন এই খাবারে বিষ আছে। তিনি খাইতে চাইলেন না, জোর করে তাকে খাওয়ানো হলো। জোর করে খাওয়ানোর পরে উনি এবার চিন্তা করলেন, এই আমার জীবনের শেষ খাওয়া, এতেই তোমার মৃত্যু হয়ে যাবে। তখন উনি সেজদায় পড়ে ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন আর বললেন, মালিক, হক কথা বলতে বলতে বিষ পান করে ওরা আমাদের মেরে দিচ্ছে, দুঃখ নাই, তবুও যেন আমি হকের থেকে দূরে সরে না যাই। এর নাম হলো ঈমান। এর নাম কি? আরো জোরে বলেন, এর নাম কি? এই ঈমান যদি আমরা তৈরি করতে পারি, আল্লাহর কসম, সরকারের জালেম সরকারের বুলেটের মুখেও
এরকম ইমানদার লোক যদি 10 জন হয়, ফাসেক জালেম যদি 100 হয়, 10 জনের কাছে 100 টিকতে। এরকম ইমানদার লোক যদি 100 হয়, জালেম ফাসেক যদি 1000 হয়, 1000 লোক 100 জনের মোকাবেলায় টিকতে। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানের মজবুতি দান করুক। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। লা তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো চিন্তা নাই, তোমাদের জন্য রয়েছে আল্লাহর সুসজ্জিত জান্নাত। আব্দুল আজিজ দেহলভী নাম শুনেছেন আপনারা? আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন ভারতের একজন জগৎ বিখ্যাত আলেম। অনেকেই বলে ভারত এই এশিয়া মহাদেশের মুজাদ্দেদ। আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যখন জন্ম নিলেন, তখন ভারতবর্ষ ইংরেজদের দখলে ছিল। কাদের দখলে? এই মুসলমান কথা বলেন, কাদের দখলে ছিল? ইংরেজরা এত অত্যাচার করেছিল, এমন কোন ভারতে বড় গাছ নাই যে গাছে আলেমদের ফাঁসিতে ঝুলানো হয়নি। এমন কোন বড় গাছ ভারতে ছিল না। প্রকাশ্যে গাছে ফাঁসিতে ঝুলাই ঝুলাই মাত্র কোরআনওয়ালাদেরকে, কোরআনের পাখিদেরকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাই ঝুলাই মাত্র। আর দেখাতো কেউ যদি ইংরেজ সরকারের বিরুদ্ধে কথা বলো, তারও অবস্থা এরকম হয়ে যাবে। এরকম একটা পরিস্থিতি, এরকম একটা সময় 17 কোটি বাংলাদেশের মানুষের মাথার উপর দিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? হক কথা বললেই আইনা ঘর, হক কথা বললেই রিমান্ড, হক কথা বললেই গুম হওয়া লেগেছে। যে কয়জন চলে যাচ্ছে, ওই যে 3-4 জন উঠেছে হুজুররা। আমি কি একবারও কোনো দলের কথা বলেছি? আমার ভাইরা, সোহেল ভাইও বলেছেন, আলী আলম ভাইও বলেছেন, সম্মানিত মুরব্বী বলেছেন, আমার ভাইও বলেছেন কোরআন হাদিস থেকে কথা হবে। আমি তো সেই গতিতেই যাচ্ছি। আমি তো একবারও স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে এখনো কিছু বলিনি। আমি তো এরকম লোক নই। তারপরেও তো আমার চুপ করে থাকতে হচ্ছে। মুখে টেপ লাগাইছে আজকে। তবে চিন্তা করেন না, জিহাদি মনে হয় সব ভুলে গেছে। খোদার কসম আমি ভোলা ব্যক্তি নই। আপনারাই বলেছেন যে হুজুর ওয়াজ করতে করতে আধা ঘন্টা ওয়াজ করে কি বলে মোনাজাত করতে করতে চলে গেছে। সেই সময়টা যদি পার করি, এখন সময় পার করা কোনো ঘটনাই না। এখানে যদি 1000 লোক এসে থাকে, 999 জন লোক কোরআন ভক্ত, জিহাদি ভক্ত। কথাটা কি বাড়াই বললাম? সুতরাং এখানে কথা বলা কোনো ঘটনাই না। কিন্তু মুরব্বীদের অনুরোধটা একটু মাঝে মাঝে রাখতে হয়। আজকে ছাড়া আর মাহফিল নেই বেলকুচিতে আমার। আজকে যে গ্যাপটা শূন্য থাকবে, ওই গ্যাপটা ওখানেই পূর্ণ করবো ইনশাআল্লাহ। আজকের যে গ্যাপ শূন্য থাকবে, ওই গ্যাপ ওই দিনই পূর্ণ হবে। আজকে যে হবে না তা না, তবে যেভাবে হয় সেইভাবে না, এদিক সেদিক করে হোক। ভাই উঠলে চলবে না তো, আপনারাই ওয়াদা করেছেন আমারে নিয়ে যাবেন, তাই বলেছেন না? আমরা আবার সবাই একসঙ্গে যাবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ভারতের এমন কোন গাছ ছিল না যেই গাছে আলেম ওলামা, ইসলামী আন্দোলন নেতা কর্মীদের ফাঁসি দেওয়া হয়নি। আজও আমরা দেখতেছি বাংলাদেশের এমন কোনো থানা নাই, এমন কোনো জেলা নাই, এমন কোন ইউনিয়ন নাই যেখানে শহীদের লাশ ঘুমায় না। প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা থানায় শহীদের লাশ ঘুমায় আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটা জিনিস বেলকুচির